চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, চলন বলনে যে যাকে ভালোবাসার প্রকাশ করছে, নিশ্চিত সে কিয়ামতের দিন তাদের সাথেই দাঁড়াবে। তোমাদের এই চুল, চেহারা, বেনামাজি অবস্থা, নারী ছবি, অশ্লীলতার বেহায়াপনা অবস্থায় যদি মৃত্যু হয়, তো এটাও ধরে নাও যে হাসরের ময়দানে যার চেহারা যার মতো ওই বেঈমানদের সাথেই তোমাকে দাঁড়াইতে হবে, ওই মুশরিকদের সাথেই দাঁড়াইতে হবে। আর সেদিন বুঝবে যে তাদের সাথে দাঁড়ানোর পরিণতি কি। তাদের সাথে পরিণতি, সৌন্দর্যের তো তেমন কিছুই না দুনিয়াতে। দুনিয়াতে তো আর কেউ তোমার মতো সমবয়সী দুই চারটা পাগল ছাগল এ ছাড়া তোমার সৌন্দর্য কেউই উপলব্ধিও করে না, উপভোগও করে কোনো। আপনি যেই কোনো ছেলে, আব্বা আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল, চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কোন সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোন মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মারত, হয়তো ক্ষমতা নাই অথবা সাহস করতে পারে না। আমার একবার একজনে বলছিল, আমি নিশ্চয়, আমি সবার ব্যাপারে বলি না, আমি ওই লোকটারে দেখছি, তার বস তার সামনে আসছে, আমি বসাই, ওই 5 মিনিটের মধ্যে তার বসের মনে 50 বার বলছে, স্যার স্যার, জি জি স্যার স্যার, এটা হবে স্যার স্যার। যখনই সে সরে গেছে, এই লোকটাই তাৎক্ষণিক বলছে, হুজুর মন্ডা চাইছে, 5 হাত একটা লাত্তি দেই, এই কথাটা কইছে। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি ফেনাও ডাইলাইলেন, এখন আবার বলেন 5 হাত লাত্তি দিবেন। বলছে, হুজুর আপনি জানেন এটা কাট্টা সুদখোর, এই শব্দটা বলছে কাট্টা সুদখোর, তার পুরোটা শরীর সুদখোর। আহা, বেতন নেই তোমার থেকে, কিন্তু তোমারে কি মনে করে এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হইতে পারে? এর চাইতে বড় অপমান করতে হবে। এই জন্য হয়তো কেউ ক্ষমতার নাই, এখন সাহস করতে পারতেছে না, কিন্তু পাপীকে, নাফরমানকে খোদার কসম যেই কোনো বিবেকবান সুযোগ যদি পাইতো তো থুতুই মারত, ঘৃণাই করত, ঘৃণাই করত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমার গুনাহ হোক, আপনাদের গুনাহ হোক, একজন হুজুর, একজন আলেম, একজন ইমামও যদি একবার জীবনে এক বেলা একটা চা দোকানে বৈশা টেলিভিশন দেখছে, পুরা সমাজ সি 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 হুজুর, আমনে একটা হুজুর মানুষ হইয়া আমনে কেমনে চা দোকানে বইতেন, আমনে কেমনে টেলিভিশন স্যার, তাহলে বুঝাই গেল বিবেকবান মানুষের কাছে এটা ঘৃণিত। নাহলে এটা হুজুরের ব্যাপারে বললো কেন? কথা বলেন না, এটা যে অপছন্দনীয়, এটা যদি না হইতো তাহলে হুজুরকে কথা বললো কেন? বোঝা গেল প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে নাপাক, গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, দুর্গন্ধ, অসৎ চরিত্রকে প্রতিটা মানুষ তার রক্তের মধ্যেই, তার শিরা উপশিরার মধ্যেই, তার জন্ম লগ্ন থেকেই সৃষ্টিগতভাবেই ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণাই করে। কেউ হয়তো প্রকাশ করতে পারে, কেউ হয়তো কি করতে পারে না, পারে না, এতটুকু, কিন্তু ঘৃণাই তৈরি করে। এটাই সত্য, এটাই বাস্তবতা। তাইলে দোস্ত, কি জীবন, যে জীবনে দুনিয়াতেও তুমি সত্যিকার অর্থে ঘৃণিত, আর আখিরাতে সে তো ঘৃণিত হবেই, সে তো ঘৃণিত হবেই। ওই ভাই, ওই বাইরে গিয়া ভিডিও করেন, এই যে বাইরে গরু ছাগল ভিডিও করেন,
আপনাদের মহল্লার ছাগল যেগুলো ওগুলো ভিডিও করেন। জি, অতএব এটা জরুরি বিষয়। আমি একটা ছেলেকে বলি ভাই, একটা বাবাকে বলি, আমাকে বলি, ওলামায়ে কেরাম আছেন এখানে, আমাদের সবাইকে আমরা বলি উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি। জীবনের মাকসাদ চাই ভাই। দোস্ত, জীবন চেনো, তুমি তোমাকে চেনো, তোমাকে চেনো, উপলব্ধি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপলব্ধিতে ঈমান বসাইছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে নবীজির একটা সাহাবীর অন্তর পরীক্ষা করে করে, বাছাই করে করে তাকওয়ার জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, আল্লাহর নবীর আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালনের জন্য পরীক্ষা করে করে নির্ধারণ করে দিয়েছেন। যাচাই করে করে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে একটা সাহাবীকে আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ সাহাবাদেরকে বললেন, হে আমার বন্ধুর সাহাবীরা, আজকে যে নামাজ পড়তে তোমাদের ভালো লাগে, আজকে যে নবীকে ভালোবাসতে তোমাদের মন চায়, আজকে যে নবীর জন্য তোমরা নিজেদের জান দিচ্ছ, আজকে যে তোমরা একটা হুকুম পালন করতে গিয়ে তোমরা শত ত্যাগ কষ্টের পরও আমি আল্লাহর হুকুম পালন করছো, এই যোগ্যতা, এই মানসিকতা, এটা আমি আল্লাহ তোমাদের অন্তরে দিয়ে দিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহই তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান, তাকওয়া, আমল, বন্দেগী আল্লাহই তোমাদের অন্তরে সুসজ্জিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। এজন্য মুমিন আল্লাহকে ডাকতেই ভালোবাসে, মুমিন নামাজ পড়তেই ভালোবাসে, মুমিন সেজদা দিতেই ভালোবাসে, মুমিন সাদাকা করতেই ভালোবাসে, মুমিন জিকির করতেই ভালোবাসে, মুমিন হালাল পথে চলতেই ভালোবাসে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সুবহান আল্লাহ বলেন, আল্লাহ কুফরি, শিরিক, কবিরা গুনাহ, সমস্ত পাপ, অশ্লীলতা, অসভ্যতা, নাফরমানিকে আল্লাহই তোমাদের অন্তরে অপছন্দনীয় করে দিয়েছেন। এক সাহাবী এক সুতা ভুল হইছে, দৌড়াইয়া নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুলটা করে ফেলেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করে দেন, আমার আখিরাত পবিত্র করে দেন, আখিরাত পবিত্র করে দেন। এক সাহাবী, এক নারী, সুন্দরী নারী, উনি খেজুর বিক্রি করেন, হাদিসে আছে। ওই সুন্দরী নারী খেজুর কিনতে আসছে। নারী যখন খেজুর দেখার জন্য হাত বাড়াইছে, ওই সাহাবীও ওনার সামনে হাত বাড়াইয়া খেজুর দিতে লাগছেন। তো ওই মহিলার হাতে যে খেজুর তুলে দিছেন, এই হাতটা খেজুর তুলতে গিয়ে যেভাবে হোক মনের চাহিদার কারণে ওই হাত চাপ দিয়ে ধরছেন, অর্থাৎ অনেক সুন্দর হাত, এই জন্য উনি মহিলার হাতে মানে খেজুরও দিছেন, একটু শক্ত করে ধরে ফেলছেন হাতটা, শুধু এতটুকু, সাথে সাথে হাত সরাইয়া এই এতটুকু। আল্লাহ নবী, ওই ছেলে, ওই ভাই তোমার পিছনে উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও, গাঁট ধরে উঠায় দাও, গাদ্দারি করো কেন বেটা? আমি একজনও ছাড়তে রাজি না বাপ, আমার সাফ কথা, আল্লাহর কুদরত এটা। আমি অনেক কিছু আমার নজরে পড়ে না, কিন্তু মোবাইল আলগি দিলে আমার নজরে পড়ে, এটা আল্লাহর কুদরত। তো ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলছি। ওই নারীকে আমি খেজুর দিতে গিয়ে আমি আমার মনের আবেগে বেখেয়াল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তার হাতটার মধ্যে একটু চাপ দিয়ে ধরে ফেলছি, আমার তো গুনাহ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শরীয়তের বিধান কি আমার উপরে, আপনি আমার উপরে আকিম আলাইয়াল হাদ্দা, শরীয়তের কোনো শাস্তি যদি থাকে
আমার উপরে সেটা কার্যকর করে দেন, যেন আমার আখিরাত পবিত্র হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালেস দিলে তওবা করো, আল্লাহ তাআলার ইবাদতে জমে থাকো, তওবার মাধ্যমে আল্লাহ চাইলে মাফ করে দেন। আবার আরেক সাহাবী আসছেন, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, অনেক বড় পাপ হয়ে গেছে, আপনি আমার উপরে শরীয়তের বিধান তাহহিরনি, আমারে পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরায় নিছেন। সাহাবী আবার বলছেন 3 বার, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী অবাক হয়ে গেছেন। অবাক হয়ে, যুবক শুনো, কোন মুসলমান এই কথা নিজের থেকে আইসা বলার পরেও নবীজি বলছেন, আবিকা জুনুন, ইন্না লিল্লাহ, তুমি কি পাগল হয়ে গেলে? আরে বলে কি? সাহাবাদেরকে বলছে, দেখো তো ও কি পাগল নাকি, কি বলতেছে? মুসলমান জিনা করে? কোন মুমিন মুসলমান ও কোন নারীর সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা হইতে পারে? আবিকা জুনুন, আরে তোমার কি পাগলামি, তোমার মাথায় সমস্যা নাকি? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখছেন, না সে পাগল না। আরেক সাহাবী নাকের কাছে, ওনার মুখের কাছে নাক আইনা গন্ধ শুকে দেখছেন, কোন মদ খাইছে, নেশা করছে, এমন কোন গন্ধ কয় কিনা। তাহলে হয়তো মাতাল, মানে এই কারণে কইতেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ তার মুখে কোনো মদের গন্ধও নাই, সে পাগলও না, তাহলে তো ঠিকই বলছে। এরপরে আবার মহল্লায় খবর নিয়ে নিশ্চয়তা পাইছেন, ওই সাহাবীর এক বক্তব্য, আমারে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিবাহিত ছিলেন। আল্লাহ নবী মাটি খুঁড়ে অর্ধেক পর্যন্ত এই সাহাবীকে দাঁড় করাইয়া খোদার কসম সাহাবায়ে কেরামকে বলছেন ফারুজিমা, অতঃপর তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। পাথর মেরে। এরপরে এক সাহাবী, রক্তের ছিটকা পড়ছে, এক সাহাবী বলছে নাফরমানের রক্ত। আল্লাহর নবী বলছে না, নাফরমানের রক্ত না সাহাবী, বরং এক তওবাকারীর রক্ত। সে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে নিজের এত বড় জঘন্য পাপ স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে নিয়েছে, তওবা করেছে। এটা তওবাকারীর রক্ত, পাপীর রক্ত না। এখন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাআত, বলছে আমার মায়েস আজ এমন তওবা করেছে, যদি তার এই তওবা গোটা পৃথিবীর সমস্ত মানুষের পাপের বিনিময়ে বন্টন করা হয়, আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। এমন শ্রেষ্ঠতম তওবা, গুনার স্বীকৃতি দিছে, আখিরাতের ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, কবরকে ভয় করছে, পরকালকে ভয় করছে। সে না বললে তো পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না, কিন্তু সে তো নিজের পাপ নিজেই স্বীকার করছে। ওয়াযায়্যানা ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ বলেন আমার একটা একটা সাহাবীর দিলে আমি আল্লাহ গুনাহ, পাপ, কুফর, শিরক অপছন্দনীয় করে দিয়েছি। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে কল্যাণ প্রাপ্ত, তারাই জান্নাতের পথ প্রাপ্ত। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, কি করছো ভাই? একবার চোখ বন্ধ করে ঘুমের আগে আব্বা নিজের দিকে একবার তাকাই, অথবা আয়নার সামনে আজকে তুমি দাঁড়াইয়া চেহারার দিকে একবার তাকায় দেখো, এটাকে মুসলমান বলে? সারাদিনে যে একবারও পেশাব করে পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, এরে মুসলমান বলে? 24 ঘন্টার মধ্যে যে কোনোদিন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না, এরে মুসলমান বলে? হায় তোমার বিবেক, এমন মরা মোল্লা কেন? এ তো জীবন মৃত, তুমি তো বেঁচে থাইকেও মরে গেল। কোরআনুল কারীমে তো বারবার এই কথা আছে, প্রত্যেক বেঈমান মৃত। বেঈমান মূলত কি? মুর্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। একজন মৃত।
365 দিনে আমি প্রতিদিন এই লাইনটা একবার হইলেও বলি। 365 দিনে, খোদার এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করো নিজেকে, তুমি মুসলমান? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়? 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লাম না। মানুষ এত বড় জানোয়ার হয়? মুসলমান এত বড় হাইওয়ান হয়? ছি ছি ছি। কেমনে সইবেন আখিরাত? কেমনে সইবেন কবর, জাহান্নাম? কেমনে সইবেন? এমন মালিককে যে ভুলে গেল। দুনিয়ার পেরেশানি তো বেটা, একদিন সপ্তাহখানিক দুনিয়ার অসুস্থতা, রোগ ব্যাধি, আর সামান্য সর্দি হইলে তো অস্থিরতার শেষ নাই, সামান্য মাথা ব্যথা হইলেই তো শেষ নাই, সামান্য পেটের অসুখ 1 ঘন্টার মধ্যে 6 বার টয়লেটে গেছে, ওই মানুষটারও তো চেহারার দিকে তাকানো যায় না, মনে যেন একদিনে শুকায় গেছে। বাথরুমে যাইতে যাইতে সামান্য পায়খানা বেশি বাইর হয়ে গেল, যে মানুষ দুর্বল হয়ে যায়, আতর হয়ে যায়, মানে একেবারে অসহায় হয়ে যায়। সেই আমরা এত অহংকার। আমাদের নিত্য প্রয়োজনীয় লক্ষ লক্ষ প্রয়োজনীয় জিনিস, আমাদের হাজার হাজার, এর মধ্য থেকে একটা মাত্র আইটেম তেল। আমাদের প্রয়োজনীয় জিনিস প্রতিদিন অনেক কিছু লাগে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি আইটেম মাত্র তেল। এই তেলের সামান্য শুধু ঘাটতি, তেল আছে পৃথিবীতে, শুধু ঠিকমতো সরবরাহ হচ্ছে না, এতটুকু ঘাটতির কারণে আজ সারা পৃথিবী একসাথে কাঁপতেছে। সারা পৃথিবী কাঁপাকাঁপি চলছে। সারা বাংলাদেশে কত হাজার হাজার মোটর সাইকেল এক এক ফিলিং স্টেশনে দাঁড়ায় আছে। আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ গত 3 দিন ছিলাম, এই গত সপ্তাহ মঙ্গল বুধ বৃহস্পতি, আমি নিজ চোখে দেখছি 3 রাত্র খুঁজা তেল পাই নাই। আমার গাড়ি গ্যাসে চলে না, তেলে চলে। আমি ঢাকা শহরের একজন এসপি সাহেব, আবার কিশোরগঞ্জ সদরের ওসিরে ফোন দিলে ওসি আবার সদরের SI 3-4 জনকে পাঠাইয়া বহু যুদ্ধ করে 3 দিন পরে আমার সকালবেলা তারপরে টাঙ্কি ফুল করে তেল দিছে। তাও অকটেন না, পেট্রোল। মানে আমার গাড়ি চলে অকটেনে, বলছে পেট্রোল আছে। বলছে ঠিক আছে, পেট্রোলে দেবে, কারণ ফানি দিয়েও যদি চালানো যায় না, কিছু না কোনোভাবে চলতে তো হবে। বলেন বাবা, আজকে দুবাই মাত্র 1 মাসের ব্যবধানে, 1 মার্চ 1 মাসের ব্যবধানে দুবাই ফকির ভিক্ষুক হওয়ার পথে চলে আসছে। তুমি খবর নাও, এখন খবর নাও, এখন অনলাইনে দেখো, এখন মোবাইলে সার্চ করে দেখো যে গত 1 মাসে দুবাইয়ের আর্থিক অবস্থা কোথায় নেমে আসছে। কত স্বজন আমাদের দুবাই আছে না? আমাদের কত লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে। শুধু সৌদি আরবের প্রবাসী, শুধু মধ্যপ্রাচ্যের প্রবাসী, 2-4টা দেশের প্রবাসীরা যদি দেশে চলে আসতে হয়, কি হবে দেশের? কি হবে ফ্যামিলির? তোমরা নারী দেখো, তোমরা উলঙ্গ ছবি দেখো, আহা, কোনো কিছু, পৃথিবীর কোনো উত্থান পতন, কোন মুসিবত, কোন বিপদ, কিছু মানুষরূপী নওজোয়ান, তোমাদের কিছু মানুষরূপী জানোয়ার, যাদের কলিজার ভিতরে এক বিন্দু ভয় কাজ করে না, এই ডাকাত, এই মানুষরূপী পশু আল্লাহকে ডাইরেক্ট যেন বলতেছে, মাওলা তেল না বন্ধ করতে করতে যদি সব বন্ধ করে দুর্ভিক্ষ মুমূর্ষ যদি আমি হই, তাহলে হাসপাতালের বেডে শেষ মিনিট পর্যন্ত আমি মোবাইলেই টিপবো, কারণ আমি ছাড়া, আমার মোবাইল ছাড়া, নারী ছাড়া আর নর্তকী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, আমি সেজদা চিনি না, আমি নামাজ চিনি না। আমি চিনি একটাই, আমি আর নারী, আমি আর ছবি, আমি আর অস্থির দৃশ্য, আমি আর উলঙ্গপনা। ঠিক আছে আব্বা, দেখতে থাকো, দেখতে থাকো, দেখো, অসুবিধা নাই, অসুবিধা নাই। গতকালকে ঢাকা শহরের একজন
বিচক্ষণ মানুষ, প্রভাবশালী মানুষ, উনি আমারে বলতেছে হুজুর, কালকে বলছে আনোয়ার ভাই, হুজুর মোমবাতি থাকলে কিছু কিছু মোমবাতি সংগ্রহ করে রাখুন। হয়তো মোমবাতিও কিনতে পাইতেন না। হ্যাঁ, একটা ফ্যানও তো বন্ধ করে দিলে ফ্যানের ঘূর্ণায়ন আরো কিছুক্ষণ থাকে, শেষও যেদিন হবে তো তারপরেও তো এটা রেশ থেকে যাবে না। জীবনের সারাক্ষণ তামাশা, এটা অসুস্থ মানুষের, মাতাল মানুষের কাজ, এটা মনে রাখবে। সারাক্ষণ যে তামসা করে এ তো পাগল মানুষ, পাগল সারাক্ষণ হাসে। পাগল তো এই জন্যই পাগল, যার জিন্দিগির সারাক্ষণই তামাশা। এই জন্য সুস্থ স্বাভাবিক মানুষ, তার কাজের মধ্যে হিসাব আছে, সে বুঝে আমি কি করছি, কেন করছি, এটাই তার সুস্থতার পরিচয়। বিবেচনা বোধ, পার্থক্য বোধ, এইটুকু যার মধ্যে নাই সে মানুষ না, মনে রাখতে হবে। মানে আমি কি করছি আমার এই পার্থক্য নাই, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা উচিত না অনুচিত, এটা ঠিক হচ্ছে না বেঠিক হইতেছে, এটা এখানে মানায় বা না মানায় না, এই পার্থক্য বোধ, এতটুকু বিবেচনা বোধ যার মধ্যে নাই সে কোনো মানুষ, সে নিশ্চিত জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, মানুষরূপী পশু। কারণ জানোয়ারের কোনো বিবেচনা বোধ নাই, ওর কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো হালাল হারাম নেই, তার কাছে পায়খানা বিরানি বরাবর, তার আবার হালাল হারাম। এজন্য এটা খুব সাংঘাতিক। তুমি তোমার উপরে ফিকির করো, নিজেকে মানুষ বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। হাদিসে নবীজি বলছেন, কোন মুমিনের জন্য, মুসলমানের জন্য উচিত নয় এমন কোন আচরণ কর্ম যার দ্বারা সে নিজেকে নিজে বেইজ্জতি করছে। এটা ঠিক। আমি আমাকে অপমানিত করব কেন? আমার জিন্দিগি, চেহারা, সুরত, চলাফেরা দেখলে, আমার কথাবার্তা দেখলে মানুষ কেন বলবে, কিরে তোরে দেখতে দি গাঁজাখোরের মতো লাগে, এমন বলবে কেন? মানুষ কেন আমাকে বলবে যে কিরে তোরে দেখলেই তো বোঝা যায় ফুটটা খোর, বাবা খোর, তোকে দেখলেই তো বোঝা যায় বেনামাজি, আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, নামাজ নাই। আমারে এখন বলো তোমাদের মধ্যে বেনামাজি ছেলে যারা আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আশা করি 100 জন দাঁড় করাইলে বেনামাজি, আশা করি ভুল হবে না, হয়তো 1-2 জন ভুল হইতে পারে। তো চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি, বেয়াদব, বেয়াদব তো চিনাই যায়, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি পশুর জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি দাপন, কুকুর বিড়ালের জীবন, গরু ছাগল ভেড়া বকরির জীবন, নিঃসন্দেহে সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, ঈমানবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন জানোয়ারের জীবন, রাসূলবিহীন জীবন জানোয়ারের জীবন, সুন্নাতবিহীন জীবন জানোয়ারের জীবন, হাইওয়ান। ও তো চিনা যায়, কিন্তু স্পষ্ট বোঝা যায় আব্বা। এজন্য এটা মুমিনের সিফাত। নবীজি বলছে কোন মুমিনের জন্য উচিত না এমন কথা, এমন আচরণ, এমন উচ্চারণ, এমন চলন বলন যার দ্বারা প্রমাণিত হয় আমি মুসলমান না, আমার মধ্যে কোনো আখলাক নাই, আমার কোনো চাল চরিত্র নাই, আমার কোনো যোগ জিজ্ঞাসা নাই, বুঝ বুদ্ধি নাই, কি করছি আমি নিজেও জানি না, যখন যা মন চাচ্ছে তখন তাই। আব্বা এটা কোনোভাবেই বিবেকবান মানুষের কাজ না। অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি। আমি প্রত্যেক দিন এটা বলি, আত্ম উপলব্ধি মানে নিজেকে বুঝা, নিজেকে চেনা, আমি আসলে কে, কোত্থেকে আসছি, কে আমাকে পাঠাইলেন,
আমার সৃষ্টিকর্তা কে, আমার ধর্ম কি, আমার জীবন চলার দিক নির্দেশনা কি, এটা এতটুকু বুঝা অনেক বড় নিয়ামত। কত বড় দুর্ভাগ্য বলো বাবা, 18 বছর এখনো তুমি জীবনের কোনো গন্তব্যই চেনো না। কোথায় যাচ্ছ, কই যাচ্ছ, কি করছ, কেমন বদনসিব। তোমার বয়স হয়ে গেছে 25, এখনো তুমি পেশাব করে পানি নিতে হয়, হালালা পাক হইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়। এতটুকু আখলাক শেখো নাই, তোমার সাথে জানোয়ারের পার্থক্য বলে। 25 বছর হয়ে গেছে, তুমি এখনো এতটুকু দিমাগ হয় নাই যে পেশাব করে পানি নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়। তুমি কোনোদিন রাস্তার কুত্তা দেখো না? কুত্তার দিকে তাকাইলেই তো বুঝবা যে তোমার আখলাক আর জানোয়ারের আখলাক পার্থক্য কদ্দুর, মিল কদ্দুর। এটা অনেক বড় নিয়াম। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই যে দেখছেন। এই আপনারে বলছি ভাই, আপনাকে বলছি, আপনি আরেকদিকে শান্তি নিষেধ করছি না মোবাইল ধরতে? কি মনে করছেন আমি ছেড়ে দেওয়ার মানুষ? সাংঘাতিক মানুষ, সাফ কথা। আমি তো আগেই বলছি, আমার কোনো সংখ্যা বিবেচনা, আমি তো কোনো ধীরে ধীরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি না। আস্তে আস্তে জনপ্রিয়তা দেখলে ভোটে খারাপ, এমন কিছু না। কোনো মানসিকতাই নাই আমার, ন্যূনতম না। আমার কোনো বুদ্ধি গিলাইছে না, বুঝেন নাই? অতএব আল্লাহর কথা শোনা দরকার। আমার প্রথম কথা এটা। একজন ছেলে মনে রাখ, তোমাকে তুমি চিনো, তুমি মানুষ কিনা, তুমি মুসলমান কিনা। যদি মুসলমান হও, মুসলমান কিভাবে হয় তুমি প্রমাণ করো, সাফ তোমারটা তুমি বলো। কি দিয়ে মুসলমান হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা, তুমি প্রমাণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো কিনা, তুমি প্রমাণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে হয়? তিনি বলছেন না, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার একটা একটা সুন্নাতকে, আমার তরিকা, আমার চাল চলন, উঠা বসা, আমার চুল চেহারা, আমার আচরণ উচ্চারণ, আমার জীবন যে পছন্দ করে, সেই আমাকে ভালোবাসে। তো একদম সহজ হিসাব, সাফ বক্তব্য। মুখে যার দাড়ি নাই, সে কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। কপালে যার সেজদা নাই, সে কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি নাই। জীবনভর যে বিড়ি সিগারেট খায়, এই দুর্গন্ধওয়ালা মানুষ, সে আল্লাহ নবীকে কিভাবে ভালোবাসে আমি বুঝি না। 30 বছর ধরে যে সুদখোর সুদ খায়, কিস্তি খায়, এই হারামখোর কিভাবে নবীকে ভালোবাসে আমি বুঝি না। আজীবন যে চা দোকানে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে বছরের পর বছর, সে নবীকে কিভাবে ভালোবাসে আমি বুঝি নাই। যেই নারী, যেই মহিলা বেপর্দা, বেহায়া নারী, নাটক, সিনেমা, টেলিভিশন দেখে অভ্যস্ত, এই নারী নবীকে ভালোবাসে কিভাবে আমি বুঝি নাই। খিচুড়ি দিয়া ভালোবাসা হয় কিভাবে আমার জানা নাই। বিরিয়ানি দিয়া কেমনে নবীর ভালোবাসা হয় এটা আমাদের জানা নাই। জিলাফি দিয়া কেমনে নবীজির ভালোবাসা হয় এটা আমাদের জানা নাই। আমাদের জানা আছে একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণের দ্বারাই ভালোবাসা প্রমাণিত হয়। সাফ কথা। আমার মধ্যে যদি কোনোটা কমতি, এটা আমার কমতি, আপনার মধ্যে কমতি, আপনার মধ্যে কমতি। যার যেখানে সুন্নাতের কমতি, তার সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কমতি। আমার জন্য কথা, আপনাদের জন্য, ছেলেরা বাবা তোমাদের জন্য। আল্লাহ তাআলা সহজ আমাদের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার সন্তুষ্টি, আমার জান্নাত, আমার মহব্বত, সব কিছুর মূলে আমি একদম সহজ ফর্মুলা দিছি বান্দা,
বন্ধুকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, একজনকেই শুধু অনুসরণ করো, ঝামেলা কম। ধীরে ধীরে নিজেকে একজনের অনুসরণীয় বানাও, একজনকেই শুধু অনুসরণ করো। আমি আল্লাহ তাআলা ভালোবাসাও দিয়ে দেব, তোমার জিন্দেগীর গুনাহও মাফ করে দিয়ে দেব, আমি জান্নাতও দিয়ে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য দোস্ত আমার, আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নিয়ামত। এক সাহাবী, সহজ সরল সাহাবী, একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমা আ'দাত্তা লাহা, যেদিনে হয় হবে, বাকি তোমার প্রস্তুতি কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাধ্যমতো নামাজ রোজা যেটুকু পারছি করছি, খুব বেশি নামাজ রোজা করতেছি এমন তো না, বাকি আপনি আল্লাহ এবং আপনাকে মানে আপনি রাসূলকে ভীষণ ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতের দিন দাঁড়াবে। হযরত আনাস, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন, এই ঘটনাটা, এই ব্যক্তির কথা এবং উত্তর নবীজি বলছেন। তো তিনি ওই হাদিসের মধ্যে আছে, ইসলাম গ্রহণ করার পরে আমরা সাহাবারা আর কোনোদিন কোনো কথায় নবীজির এত বেশি আনন্দিত হই নাই। সেদিন এই কথা শুনে আমাদের যতটা আনন্দ লাগছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ভালোবাসি আর আশা করছি ওনার সাথে আখিরাতে কিয়ামতে হাসরের ময়দানে একসাথে দাঁড়াবো, যে এই খুশিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় খুশি, যে ওনার সঙ্গী হব, নবীজির সঙ্গী হইতে পারবো, নবীজির সাথে থাকতে পারবো হাসরে। এটা অনেক বড় ভালোবাসা। আমরা মনে করেন হজ উমরার সফরে যাই, এই বছর আমি উমরার সফরে গেছি রমজানের শুরু, এখন আমাদের কাফেলার মধ্যে 101 জন মানুষ উমরায় গেছে আমাদের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের সাথে। এখন এমন 20 জন মানুষ আছে, 30 জন মানুষ আছে যাদের প্রত্যেকের দাবি যে হুজুর আমনের লগে আমারে সিটটা দিন, আমনের রুমে আমারে দিয়ে। তাহলে এটা তার কাছে একটা আনন্দের বিষয় যে আমি হুজুরের লগে থাকতে পারতেছি। এক মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি আমার রাসূলের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব, এজন্য এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে দোস্ত। দুনিয়াতে